হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ব্যতিক্রমধর্মী একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে। দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে অনেকগুলো কমলা গাছ, হাজার হাজার কমলা ধরে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো ফলের গাছের প্রদর্শনী হচ্ছে। আসলে ব্যাপারটা আমি খুলে বলছি। আজ থেকে চায়নার নববর্ষের ছুটি শুরু। মানে আমাদের দেশে যেরকম বৈশাখ মাসে আমরা পহেলা বৈশাখ পালন করি, তো এখানে চাইনিজরা হচ্ছে লুনার ইয়ার পালন করে প্রতি বছর, যেটা আমাদের ইংলিশ নববর্ষের সাথে মিলে না। তো এখানে প্রতি বছর হচ্ছে এরা এইভাবে কমলা গাছ ডিজাইন করে এগুলো বিক্রি করে। এরা এটাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহার করে। ছোট বড় বিভিন্ন সাইজের যার যার সাধ্য মতো মানুষ কিনে নিয়ে যায়। তবে এই যে সাইজের কমলাগুলো দেখতে পাচ্ছেন, বড় গাছগুলো, এগুলো সচরাচর বড় বড় ফ্যাক্টরি বা মিল কারখানার গেট বা কোনো কমিউনিটির গেটের সামনে ইউজ করা হয়। আর ছোট গাছগুলো মেনলি পার্সোনালি যারা বাড়িতে নিতে চায়, তারপরে হচ্ছে দোকানে নিতে চায় তাদের জন্য। তো দেখেন কতটা সুন্দর, কি পরিমাণ কমলা ধরে আছে জাস্ট একবার দেখেন। আর এখানে বিভিন্ন ধরনের কমলা আছে, ওইটা তো দেখলেন। এটা হচ্ছে আমরা নর্মালি যে চাইনিজ কমলা যে খাই, ছোটটা এটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে এই যে কমলা, এটাকে ওরা বলে গোল্ডেন অরেঞ্জ, ঠিক আছে? মানে এটা অনেকটা দেখতে আমাদের কেমন বলবো, বড়োয়ের মতো সাইজ, একটু বড় সাইজ, বাউকুলের মতো, একটু লম্বাটে, অথবা আমরা টমেটোর মতো বলতে পারি। কমলাটা চামড়া সহকারে অনেকে চাপায়, মানে এটা সিস্টেমটা এরকম। এটা ছোলার মতো কোনো ওয়ে নাই, খুব ডিফিকাল্ট এটা ছোলানো। এবং এটার ভিতরে এর কুয়া নাই, মানে আমাদের যেরকম বড় কমলাগুলো ছোলাইলে একটা একটা করে কুয়া থাকে, এরকম না। এটা পুরোটাই হচ্ছে ভিতরে একটা কুয়া, রসুনের মতো দেখতে। খুবই ইন্টারেস্টিং, কি পরিমাণ কমলা জাস্ট দেখেন। এবং এগুলাকে যার ভিতর থেকে কমলাগুলোকে ধরে ধরে হচ্ছে চারপাশে বাহিরের দিকে সাজিয়েছে ফুলের মতো করে। দেখুন প্রচুর প্রচুর গাছ এখানে। তো আর সামনে দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা, এটা হচ্ছে এদের নববর্ষের বিভিন্ন উপহার সামগ্রীর জন্য। তো এখানে আতশবাজি বিক্রি হবে, তারপরে লাল লাল যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে চায়নার মানে কালচারের সাথে সবচাইতে জনপ্রিয় একটা জিনিস। এই যে এগুলো অনেক সময় ভিতরে বাতি থাকে, অনেক সময় জাস্ট এইরকম থাকে। এই জিনিসগুলা ওরা বাসা বাড়িতে টাঙিয়ে রাখে। এখানে বিভিন্ন ধরনের চাইনিজ ভাষায় এই তো কিছু শব্দ লেখা আছে, এগুলো সব কিছুর মানে আমি বলতে পারবো না, কারণ আমি এতটা ভালো না চাইনিজে। তো ওই তো উইশ করার মতো আর কি কিছু জিনিস, যেমন এই যে এখানে এ ধরনের কাগজের মতো লেখা আছে, এগুলো হচ্ছে বাসার গেটের সামনে মানুষ টাঙায় রাখে। তো এই আর কি, দোকানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের এই ধরনের। দেখুন কত ছোট সাইজেরও আছে, অনেকে গাড়ির মধ্যে টাঙায় রাখে। এই যে এইগুলো মেনলি স্টিকার, এখানে বিভিন্ন ধরনের উইশ লেখা থাকে। তবে এদের মেন যে জিনিসটা, হ্যাঁ, একজন একজনকে উইশ করার, সেটা বলে দিচ্ছি। সবাই বলে যে তোমার প্রচুর টাকা হোক, তুমি প্রচুর ধনী হও, তোমার অনেক ধন সম্পদ হোক। তো এদের কাছে আসলে টাকাটাই মেন, ঠিক আছে? এরা যে নববর্ষের মধ্যে একজন আরেকজনকে উইশ করে, আমরা যেরকম বলি হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ, এদের যে কথাটা সিনিয়ান খোয়াইলা, মানে নতুন বছরে তোমার অনেক 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 টাকা হোক, ঠিক আছে? এদের কাছে নতুন বছর তুমি অনেক ভালো থাকো, এই জিনিসগুলো এরকম টাকা দিয়েই হচ্ছে এরা জাজমেন্টটা করে যে তুমি অনেক টাকা পয়সার মালিক হও। টাকা ছাড়া এদের লাইফে কিচ্ছু নেই। তো প্রত্যেকটা দোকানই অনেক সুন্দর, অলমোস্ট সিমিলার আইটেম, বাট কিছু কিছু দোকানে হয়তো বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং থেকে নিয়ে আসে। যেমন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, জিনিসটা খুব সুন্দর, যে চাইনিজ কালচারাল দিয়ে থাকে। এই দেখুন ঘরটাতে যদি শুয়ে আছে, দাঁড় করে রাখতে সুন্দর লাগতো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন, এই জিনিসগুলো কিন্তু খুবই দারুণ। দেখুন এগুলোর ভিতরে লাইট ফিট করা আছে, এগুলো যদি অন করা হয় দারুণ লাগবে। তারপরে এখানে ছোট ছোট ইয়ে আছে, যে অনেকটা কি বলে এটাকে, এনভেলপের মতো,
যে লেখা আছে বেস্ট উইশেস, কিছুটা ইংলিশ ইউজ করা হয়েছে অনেকগুলোতে। তো এখানে এগুলোর ভিতরে এরা হচ্ছে নতুন টাকার নোটগুলো, 100 টাকার নোট, 50 টাকার নোট, মানে যা যেটা ইউজ করতে চায় সাধ্য মতো দিয়ে প্রিয় মানুষগুলোকে গিফট করে। অনেক সময় এমপ্লয়াররা এদের কর্মচারীদেরকে ইউজ করে। আমিও সচরাচর এখানে যতদিন যাবত আছি সবসময় পাই। ওয়াও, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ছোটো ছোটো কচ্ছপ ওরা আর্ট করছে কচ্ছপের পিঠের মধ্যে। আর্টগুলো কিন্তু যেন তেন আর্ট না, এটা সম্ভবত স্টিকার লাগানো অথবা প্রিন্ট করা, কারণ এদের তো বিশ্বাস নাই, এদের কত জাতের টেকনোলজি আছে। তো এই জিনিসগুলোকে এরা এরকম করে রাখছে বিক্রি করার জন্য, খুবই সুন্দর জিনিসটা। আচ্ছা, তো আজকে কাহিনী হয়েছে যে আমার অফিস ছিল, ভাবছিলাম, কারণ আমার বস আমাকে নোটিফাই করে নাই যে আজকে থেকে আমাদের ছুটি শুরু। তো অফিসে গিয়ে দেখি কেউ নাই। এখন বাসা চলে আসার পথে, এটা হচ্ছে আমার বাসার খুব কাছে, 2 মিনিটের রাস্তা। তো ভাবলাম এখানে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক, আসলে চায়নার নববর্ষগুলোতে এরা কি করে সচরাচর। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, এখানে মূলত অর্কিড বিক্রি করতেছে। আর এই যে বেগুনি কালারের অর্কিডগুলো খুবই খুবই দামি, আর এগুলো অনেক দিন টেকে, অনেক দিন, সচরাচর অন্যান্য ফুলের মতো না, এগুলো অনেক দিন টেকে। দেখুন কি সুন্দর কালার, সুবহানাল্লাহ। এগুলো দেখে একদম প্লাস্টিকের মতো লাগে, মানে অর্কিডের বডিটা অনেক স্ট্রং, পাপড়িগুলো অনেক মোটা মোটা। তো জোস। অর্কিড বলতে আমি কুনমিং থাকতে দেখছিলাম, কুনমিং বিশাল এক ফ্লাওয়ার মার্কেট আছে, যেটা মনে হয় এশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার মার্কেট কুনমিং। তো শেনজেন তো আসলে ইট পাথরের শহর বলা যায়, আশেপাশে হচ্ছে বেশি, মিল কারখানায় বেশি। তো তারপরে আপনাদের সাথে দেখি। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এগুলো দেখে মনে হচ্ছে না যে প্লাস্টিক, এগুলো কিন্তু ন্যাচারাল। আমি যতটুকু জানি এটা ন্যাচারাল ফুলের উপরে ওরা হচ্ছে ওই কালার স্প্রে করছে। কিছু কিছু আছে একদম পিওর ন্যাচারাল, হয়তো কালার ছাড়া, তবে খুব সম্ভবত সবগুলোতে কালার ইউজ করছে। তবে এই যে ফুলটা, এটা আবার প্রাকৃতিক, এটা প্লাস্টিক দিয়ে তৈরি করে না। আর এখানে মোটামুটি সবই আর্টিফিশিয়াল, ঠিক আছে। আর এখানে এই ফুলগুলো সচরাচর আমরা বাংলাদেশেও দেখি, এটা তো সম্ভবত ডালিয়া বা এই ধরনের কিছু একটা বলে। আর এই যে এই দোকানগুলো অনেক অনেক আছে, এখানে প্রায় 10-20টা দোকানের মতো আছে। তবে এরা এখন পর্যন্ত যেগুলো নিয়ে আসছে সবই হচ্ছে গিফট আইটেম, বাসা বাড়িতে ইউজ করার জন্য। আতশবাজির দোকানগুলো এখন মানে খুব বেশি দেখতেছি না। এই যে এখানে আরেকটা ছোট ছোট ফুলের দোকান আছে, ওগুলো সচরাচর অন্যান্য শহর থেকে আনে, কারণ শেনজেন গুয়াংজুর আশেপাশে খুব বেশি এই ধরনের নার্সারি বা দেখা যায় না। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, অলমোস্ট সেম সবগুলাই। তবে এগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে খুব দ্রুতই বড় বড় গাড়ি চলে আসবে, বিশাল বড় বড় ট্রাক, গাড়ি বলতে অনেক বড় বড় ট্রাক আসবে, প্রায় 40 ফিট 20 ফিটের কন্টেনার ভর্তি, এগুলোর আতশবাজি নিয়ে আসবে। এই যে খালাম্মা একটা কিনে নিয়ে আসছে, খালাম্মার সাইজ মতো। তো এখন মানুষ নেই খুব বেশি, এখন খুব সকাল, আজকে এখন কয়টা বাজে, 9:30 মতো। তো ও আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস দেখাই, দেখুন একটা গাছে কতগুলা কালারের মরিচ। এটা মনে হয় আমাদের দেশেও এখন অ্যাভেলেবল অনেকটা, তবে আমি সবগুলো মানে টবের ফুল গাছ দেখাতে পারতেছি না, সময়ের অভাবে অনেক সময় লেগে যাবে। তো দেখুন এই জিনিসগুলো কত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে না যে পুরো প্লাস্টিক। আমি একবার কুনমিং ফ্লাওয়ার মার্কেট গেছিলাম এইগুলা একটু ক্যাপচার করার জন্য, মনে হয়েছিল যে 2 ঘন্টার ভিডিও হবে না, যত মানে অর্কিড দেখছে ওইখানে, আল্লাহ, আমি আমার লাইফে কোনো জায়গায় এরকম দেখিনি। বিশাল মার্কেট, কুনমিংয়ের মার্কেট কয়েক কিলোমিটার জুড়ে। আর এদের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, এরা এগ্রিকালচারে প্রচুর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মডিফাই মানে করছে আর কি, ঠিক আছে, যার ফলে এক জাতের মধ্যে আরেক জাতের বৈশিষ্ট্য ঢুকায় কালার চেঞ্জ করে ফেলছে, তারপরে অনেক ভেরিয়েশন নিয়ে আসছে। এই জিনিসগুলো খুব অদ্ভুত। দেখুন গোলাপের কতগুলো আইটেম, এটা একটা গোলাপের মতো দেখতে, আবার এটাও কিন্তু ছোট, অনেক ছোট, বাট এটাও অনেক গোলাপের মতো দেখতে, ঠিক আছে। অলমোস্ট অনেকগুলো গাছের মধ্যে গোলাপের
যে স্টাইলটা ওরা অ্যাপ্লাই করছে। তারপরে যে এই জিনিসটা, এটা কিন্তু ছোট পদ্ম ফুল, মানে এত ছোট। আমাদের দেশে পুদিনা পাতা না, পুদিনা না, এটা কি বলে, থানকুনি পাতা যেটা বলি আমরা, ওই থানকুনি পাতার মিনি ভার্সন একেবারে, মানে এই মতো দেখতে, কিন্তু পদ্ম ফুল এটা। তারপরে এটা অনেকটা ড্রাগন গাছের মতো, বাট ড্রাগন না। এরকম অনেক কিছু আছে যেগুলো ওরা চেঞ্জ করে ফেলছে, বাট দেখতে খুবই কিউট, খুবই সুন্দর লাগে। আর এটা চায়নাতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ গাছের মধ্যে একটা, আমি যতটুকু জানি। কারণ হচ্ছে মাঝখানের এই জিনিসটা ওরা অনেক সময় বিভিন্ন ফুলের তোড়া বা গিফট করে না, এরকম এই ফুলের তোড়ার মাঝখানে ইউজ করে এই জিনিসটা। খুবই সুন্দর, মানে এক একটা মনে হয় 700-800 টাকার মতো, জাস্ট খালি মাঝখানে লাল জিনিসটা ইউজ করার জন্য, বা আরও বেশি হইতে পারে। তো এই ছিল আজকে এই জায়গার অভিজ্ঞতা। খুব সুন্দর। এই যে এখানে অনেকে দেখতে পাচ্ছি যে আতশবাজিও আছে অল্প অল্প, তবে আতশবাজির দোকানগুলো আলাদা হয়। এখানে শুধু আতশবাজি বিক্রি করে খুব সেফটি সহকারে, কারণ যেহেতু সেন্সিটিভ জিনিস। এই হচ্ছে অবস্থা। গতকালকে অল্প কিছু বৃষ্টি হয়েছে, যার ফলে পরিবেশটা আজকে একটু ঘোলা ঘোলা লাগতেছে, নাহলে আরও ভালো লাগতো। তো আমার কাছে সবচেয়ে মনে হয় ইন্টারেস্টিং যে কমলার জিনিসটা, এটার আসলে প্রপার এক্সপ্লেনেশন আমার কাছে নাই। আমি জানি না যে আসলে এরা কোন বিশ্বাস থেকে কমলা গাছগুলা নিয়ে ইয়া করে। আর একটা জিনিস কি, এই যে কমলাগুলা, আমার যতটুকু জানা যে একটা কমলা এখান থেকে ওরা খায় না। আমি নিজে দেখছি আমার ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আরও আগে বেশ কয়েকটা জায়গায় ইয়ে করছি, জব করছি, সেখানেও দেখছি বিশাল বড় বড় কমলা গাছ। এই যে দেখতেছেন বড় ছোট সবগুলাই, এরা কমলা একটাও খাবে না। এগুলো এইভাবেই থাকবে। দেখা গেছে একটা পর্যায়ে এই যখন প্রায় ফেব্রুয়ারি মাস শেষ হবে, তখন এই কমলাগুলোকে হয়তো বা এরা ফেলাই দিবে বা গাছেই থাকবে। পরবর্তীতে এরা গাছটাকে কোনো এক জায়গায় রোপণ করে দিবে। গাছটা নষ্ট করবে না, কিন্তু কমলা একটাও খাবে না। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে সাপোর্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।